আপনি আইডি অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, যেটার মাধ্যমে আপনি কাজ করেন, অবশ্যই সেগুলোকে আপনার সেটিংসগুলোকে নজর রাখতে হবে। আপনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন, ভিডিও আপলোড করতেছেন, রিলটা আপলোড করতেছেন, কিন্তু এই সেটিংসগুলো আপনি চেক করতেছেন না বা নজর রাখতেছেন না, তাহলে কিন্তু এটা ভুল করবেন। কারণ আপনি ভাবতেছেন যে আমি তো নিজের ভিডিও, নিজের পোস্ট, নিজের সব কিছু করতেছি, তাহলে আমার ভিডিও মানে পেজে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনি নিজেও জানবেন না কী কারণে আপনি ভায়োলেশন বা কী কারণে আপনি রেস্ট্রিকশন বা কী কারণে আপনি ইস্যু খাবেন। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। হয়তো আপনি জানেন, অনেক সময় অনেকেই জানে না, তো তাদেরকে আমি বিষয়টা ভালো করে দেখাই দিতেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন বিষয়টা। আমি প্রথম থেকেই দেখাই। প্রথমে আপনার প্রোফাইল বা পেজের প্রোফাইলে আপনি যাবেন, যাওয়ার পরে ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিচে আসবেন, নিচে আসার পরে এটা আপনি এখানে টুলস দেখতে পাবেন। এখানে যেহেতু ফেসবুক এগুলো আপডেট করেছে, সেজন্য সেটিংসগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এখানে টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন, মানে পেজ রিকমেন্ডেশন। পেজ রিকমেন্ডেশনে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে ক্লিক করলেন। পেজ রিকমেন্ডেশন আপনি কিন্তু ভালো করে বুঝেন। পেজ রিকমেন্ডেশন মানে আপনাকে রিকমেন্ড করা হয়েছে যেসব বিষয়গুলো, সেগুলো সঠিক আছে কিনা এবং সেই রুলসগুলো আপনি মানতেছেন কিনা। প্রথমে আপনি দেখুন এখানে রিকমেন্ডেবল, এখানে যদি নট রিকমেন্ডেবল লেখা থাকে তাহলে বুঝবেন আপনার পেজে সমস্যা আছে। আর যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু এখানে একটা জিনিস দেখাবে, ফ্ল্যাগ দিয়ে দেখাবে যে ভায়োলেশন, তো সেগুলো আপনি ডিলিট করে দেবেন। এরপরে আপনি নিচে আসে দেখবেন এই যে রিকমেন্ডেশনের এখানে আরেকটা সেটিংস আছে, এই রিকমেন্ডেশনে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন ফেসবুকের কিছু রুলস, এই রুলসগুলো হলো মেন বিষয়। হ্যাঁ, এখানে বলা হয়েছে রিচ নাও পিপল, ফলো দ্য রুলস, শেয়ার কোয়ালিটি কন্টেন্ট। তো এগুলো আপনাকে পড়তে হবে। চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে গুগলের ট্রান্সলেট করে বাংলায় পড়তে পারেন, কোনো সমস্যা নাই। এগুলো অবশ্যই ভাই দেখবেন, পড়বেন। এরপরে আপনি নিচে আসবেন, পেজ স্টার্ট এই যে দেখতেছেন লার্ন অ্যাবাউট অরিজিনাল কন্টেন্ট। আপনি যদি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যে দেখতে পাচ্ছেন এখানে নিচে আছে গেট স্টার্ট। গেট স্টার্ট করলে এখানে তিনটা স্টেপের পরে আপনাকে রিলস, পোস্ট এবং স্টোরি দেওয়ার জন্য একটা অপশান দিবে। আমি দেখাই দিতেছি। এই যে আমি এখানে গেট স্টার্ট করলাম, এরপরে আই আন্ডারস্ট্যান্ড করলাম, এরপরে আবার আই আন্ডারস্ট্যান্ড করে দিলাম। এখানে বলা হয়েছে আই আন্ডারস্ট্যান্ড। এরপর আমাকে বলা হয়েছে আপনি যদি সঠিক এবং মানে আপনি নিজস্ব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যে পোস্ট এখান থেকে পোস্ট করবেন, এখানে স্টোরি দিবেন, এখানে আপনি রিল দিবেন। এই রিলস, পোস্ট এবং স্টোরিগুলোর মাধ্যমে ফেসবুক আপনাকে ভেরিফাইড করবে বা আপনার পোস্টগুলোকে দেখবে কোয়ালিটিফুল কিনা এবং অরিজিনাল কিনা। এরপরে আপনি আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে গুরুত্বপূর্ণ যে জিনিসটা পেজ স্ট্যাটাস, এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাসে গিয়ে আপনি চেক করবেন যে আপনার পেজ স্ট্যাটাসটা ঠিক আছে কিনা। যদি আপনার পেজ বা আইডি যেটাই হোক, এই যে নামের নিচে দেখাবে পেজ হ্যাশ নো ইস্যু, মানে আমার কোনো ইস্যু নেই বিধায় এখানে সবুজ টিক চিহ্ন আছে এবং এখানে বলা হয়েছে পেজ হ্যাশ নো ইস্যু। যদি কোনো ইস্যু থাকে বা কোনো কপিরাইট ভায়োলেশন বা আপনার দেখা গেল কোনো হয়তো মানে সেন্সিটিভ ভিডিওর কারণে এখানে কিন্তু হলুদ লেখা আসবে পেজ হ্যাশ ইস্যু। তো যেহেতু আমার এটা সঠিক আছে, এরপরে লেখা থাকবে এখানে দেখুন গুড নিউজ, নো ভায়োলেশন, মানে আপনার পেজে কোনো ভায়োলেশন থাকবে না, না থাকলে এই মেসেজ দেখাবে। এরপরে লেখা আছে যদি আপনি রিকমেন্ডেশনটা থেকে থাকে তাহলে এখানে বলা হবে রিকমেন্ডেশন অ্যাক্টিভ। আর যদি আপনি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে এখানে বলবে মনিটাইজেশন অ্যাক্টিভ। এগুলো আপনাকে নজর রাখবেন, এগুলোই আপনার পেজের সফলতার অংশ। এরপরে আপনি নিচে আসবেন, এরপরে এখানে মনিটাইজেশন দেখুন, এই যে মনিটাইজেশন, এই মনিটাইজেশন আসার পরে আপনি এখানে লক্ষ্য রাখবেন, এই যে এখানে বলা হয়েছে দেখুন ভালো করে লক্ষ্য করে পেজ হ্যাজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, মানে আপনি অ্যাক্টিভ আছেন, আপনি ইনকামের যোগ্য, আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি সময় দেন, নিজের টপিক নিয়ে কাজ করেন, কোয়ালিটিফুল কন্টেন্ট ভিডিও পোস্ট করেন, অবশ্যই আপনি 100% আর্ন করতে পারবেন। এইটা যদি আপনার সবুজ থাকে তাহলে, এটা যদি ব্ল্যাক হয়ে যায় তাহলে বুঝবেন আপনার আইডিতে সমস্যা আছে। এরপরে নিচে আসার পরে এখানে ম্যানেজ অ্যাডমিন আছে। এই ম্যানেজ অ্যাডমিনে আপনার পেজটা কোন পেজের মাধ্যমে ক্রিয়েট করা আছে, আমারটা যেহেতু মানে ওনারশিপ মানে ভেরিফাই করা আছে, এটা আপনার মেটা ক্রিয়েটরের মাধ্যমে, তাই আমি এখানে দেখাচ্ছে। এগুলো আপনি ভাই অবশ্যই চেক করবেন। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল রাখবেন, পেজ রিকমেন্ডেশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? এই পেজ রিকমেন্ডেশন ঠিক থাকলে আপনার সব ঠিক থাকবে। আর আপনার কাজ যদি সঠিক হয়, আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন, অবশ্যই আপনার এই পেজ রিকমেন্ডেশন ঠিক থাকবে, কন্টেন্ট মনিটাইজেশন ঠিক থাকবে, আপনার পেজ হ্যাশ ইস্যু এগুলো ঠিক থাকবে। তো অবশ্যই
আপনি জানেন বা না জানেন, জানার পরেও আপনি এগুলো নজর রাখবেন, না জানলেও এই বিষয়গুলো আপনি নজর রাখবেন, অবশ্যই নজর রাখবেন। প্রত্যেক দিন একবার হলেও এগুলো চেক করবেন।